রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে সিএমএম আদালতে পেশ করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে প্রাথমিক শুনানি শেষে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে ডিবি পুলিশ কড়া নিরাপত্তার মাধ্যমে তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসলে উপস্থিত জনতা এবং আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদেরকে স্বৈরাচার সরকারের দোসর বলে দুয়ধ্বনি দেওয়া হয়। সরকার পক্ষের আইনজীবী ওমর ফারুকি জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলন দমনের পেছনে এই 3 আসামি জড়িত ছিলেন, তাই অধিকতর তদন্তের জন্য তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন দেখিয়ে পুলিশ রিমান্ডে নেয়ার আবেদন করে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদেরকে হাজির করে তৎসঙ্গে একটি রিমান্ড পিটিশন দাখিল করে। এই রিমান্ড পিটিশনের আসামির পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত দুপক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড। সিএমএম আদালতে আছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, আদালত প্রাঙ্গণের পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। একটু আগেই কিন্তু যে 3 জনের আপনি বলছিলেন নাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে কিন্তু একটু আগেই আদালত থেকে কিন্তু নিয়ে যাওয়া হলো। আর তাদেরকে যখন আনা হয়েছে, আসলে গাড়ি থেকে যাদেরকে যখন নামানো হলো এখানে, তখন থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি উত্তেজিত জনতা এবং আইনজীবীরাও কিন্তু তাদের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন এখানে। তারা আমরা দেখতে পেয়েছি ধাক্কাধাক্কির চূড়ান্ত রকম একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। অনেকে তাদেরকে আঘাত করার চেষ্টা করেছেন 3 আসামিকে। আর এখানে আমরা দেখেছি জুতো ছুঁড়ে মারার মতো ঘটনা, এমনকি ডিম ছুঁড়ের মতো ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে এজলাস কক্ষেও কিন্তু হইচইয়ের ঘটনা ঘটেছে সেখানে। আর আপনি জানেন ইতিমধ্যে যে তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। আর উভয় পক্ষের শুনানি শেষে কিন্তু আদালত সেই 10 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে। আর আরেকটি বিষয় হচ্ছে, তাদেরকে আমরা পরে আইনজীবীর সাথে কথা বলছি, তারা বলছে আসলে তাদেরকে হত্যার উস্কানি ছাড়াও ইন্টারনেট বন্ধ করেও কিন্তু তারাই হত্যাকাণ্ডে সহায়তা করেছে বলে অভিযোগ করেছেন। আর এর ফলেই কিন্তু তাদের এই 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। আর বের হওয়ার সময় কিন্তু আমরা দেখতে পেরেছি তাদেরকে সে একই রকম চিত্রই, তাদের ধাক্কাধাক্কি। আর তাদেরকে নিয়ে যাওয়ার সময় আমরা এখানে স্লোগান দেখতে পেয়েছি তাদের বিচারছে। তো মহসিনা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।